আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ সকাল সকাল চলে আসলাম। সকাল সকাল না, অন্যদিনের তুলনায় আজকে একটু দেরি করে আসলাম। এখন বাজে 8:30 আর এই 8:30 থেকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আজকে একটু দেরি হয়ে যাওয়ার কারণ হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার। দিদি ঘরটা সব মুছতে এসেছিল আর আমারও কিছু কাজ ছিল। তো এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই তাকের সমস্ত জিনিসপত্র সব নামিয়েছি, তাকগুলো পরিষ্কার করলাম। এই সমস্ত কিছু করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেল। ওই আর কি, এখন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এই তোমাদের সামনে আসলাম। সবকিছু গুছিয়ে উঠেছি, এবার নিচে যাব আস্তে আস্তে। মা ঘরে? এখন আজকে একটু ছোলার ডাল না মটরের ডাল জানি না, ওই দিয়ে একটু ডালিয়া বানাবো। পায়রাগুলো ছাড়তে হবে। তুমি চা খেয়ে নাও তারপর। এটা দিয়ে কি মাছ দিয়ে করতে বলেছে না এমনি? হ্যাঁ হ্যাঁ, ওই দেখো, আর ওইটাকে আবার নিয়ে যাবে, সাহসটা বাড়াচ্ছে। আর ওই পায়রাগুলো এখন আসছে না মনে হয়, জানো? হ্যাঁ, দেখো ওরা এখন উড়ে উড়ে বেড়াচ্ছে। ছাদে বসেছিল, আবার এখন ঘরের চালে। ও গোসাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, তা ওই পায়রা হচ্ছে নন্দীগ্রামে, তাই বললো। এখন না হয় রান্না বান্নাটা শুরু করি। একটু মাংস নিয়েছে, তো মাংসটা রান্না করব। আর আজকে হচ্ছে, হ্যাঁ, আমি তো সেরকম রান্না করা আমি তো এখন আর রান্না টান্না করি না, অতটা মাই করে। তো আজকে মাংস যেহেতু, সেই জন্য আমি রান্না করছি। আর আমিও মাঝে মাঝে এসে নাড়াচাড়া করি। এই চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। দেখো মাটনটা নিয়ে এলাম, এটা ধোয়া বাছা তো হয়ে গেছে। এখন একটু প্রেসারে দেবো, যা সমস্ত মশলাপাতি দেবো সেগুলো দিয়ে একবার প্রেসারে চাপিয়ে দেবো। এদিকে আলুটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, মশলাটা এখনও পেস্ট করা হয়নি, সেটা করে নেব। পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা বড় টমেটো যাবে এতে, ব্যাস। তো চলো শুরু করা যাক দুপুরে রান্না বান্না। মাংসটা খুব সুন্দর, পিসগুলো খুব সুন্দর, হার্ডিওয়ালা পিস, দারুণ। চলো মশলাপাতি যা যা দেওয়ার সব কিছু দেওয়া। ও সরি, তেজপাতা তো দেওয়া হয়নি, তেজপাতা নিয়ে আসছি, এটা মিক্স করে নিই। এই ব্যাগটা হাতে নে, ব্যাগ গুছিয়েছে। পায়রা দেখেছো? বাহ, চুলকেটা ভালো লাগছে। ওই দেখো পায়রা, চিনেছো? আগে দেখেছো কোনোদিন? ফোনে দেখিয়েছিল। ফোনে দেখিয়েছে? যাও তো কাছে যাও, কিচ্ছু করে না ওরা। যা দেখ, বিড়াল টিড়াল আর নেই, এই রাখা হচ্ছে। ভালো হচ্ছে না? না, এটা বেশি দূর যায় না, এই পায়রাগুলো বাড়ির মধ্যেই থাকবে। উড়ে যে অনেক দূরে চলে যায় না, বেশি দূর উঠতে পারে না এরা। ও
উপরে চলে যাবো, উপরে কেউ নেই আজকে। সে নিয়ে যাবে, এখন তো তুমি থাকবে কদিন? হ্যাঁ 3-4 দিন, যে কদিন হয় থাকবে। বিড়াল পছন্দ করতো আমার দিদা। বাবা চামচ দিলাম হাতে, খাও। পরে কেন? দেখো শুনু এসেছে আর বাবা শুনুকে দিতে আসলো। শুনু এখন আমার বাড়িতে থাকবে কটা দিন। একটু ভয় পাচ্ছে, নতুন না। হ্যাঁ না, ওরা এক ঘরেই থাকে, এরা জোড়া তো, একটা ছেলে একটা মেয়ে। ওই দেখো ওখানে থাকতো, ওই দেখ ওখানে থাকতো ওই পায়রাগুলো। স্কুলে যে পায়রাগুলো আছে সেই আছে। হ্যাঁ তাই তো, ওই তো আছে, ওইগুলো স্কুলে আছে ওরকম পায়রা দেখবা, থানুর স্কুলে। ওইগুলো হচ্ছে বুনো পায়রা, ওরা শুধু উপরে থাকতে ভালোবাসে আর উপর দিয়ে ঘুরে ঘুরে বেড়াতে ভালোবাসে। আর এরা বেশি উঠতে পারে না। গো গো করবে, সব থেকে ভালো না শোনো। এই ঠিক আছে। কি ও আবার মেজো ছেলে একটা ছেলে 26-27 বছরের ছেলে, সেও চলে গেল। ওটা গেল মেজো ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার বাড়িতে আমার শুনু এসেছে, বাবা শুনুকে দিতে এসেছে দেখছই। কারণ কি বলো তো, এই সময়টা আমার সব সময়ের জন্য হাসি খুশিতে থাকার দরকার। তোমরা আশা করি অনেকে বুঝতে পেরেছো, আবার অনেকে আমাকে কোশ্চেনও করছো, দীপা তুমি কি প্রেগনেন্ট বা কিছু, তুমি কেন ডক্টর দেখাচ্ছ। হ্যাঁ হয়তো অনেকেই তোমরা গেস করতে পেরেছো যে আমি প্রেগনেন্ট। সত্যি সত্যি আমি প্রেগনেন্ট, তোমাদের আশীর্বাদে যেন সবটা ভালো হয়। তো এটাই জানানোর ছিল, ভাবছিলাম যে জানাবো। দেখো আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি, তোমাদের সঙ্গে টুকিটাকি সব কিছু শেয়ার করি। আর এমন একটা জিনিস আমি চাইলেও কিন্তু এটাকে ঢেকে রাখতে পারবো না, আজ না হোক কাল আমাকে সেটা জানাতেই হবে তোমাদেরকে। তো ভাবলাম না হয় জানিয়ে দিই। তোমরা নানান রকমভাবে জিজ্ঞাসা করছো আমার ফেসবুকে, আমার ইউটিউবে, সব রকমভাবে। সেই জন্য আজকের এই উত্তরটা দেওয়া যে হ্যাঁ আমি প্রেগনেন্ট। আর আমার শুনু এসেছে মানে তো আমি আনন্দে থাকবো, বুঝতেই পারছো। আর কটা দিন আগে ওই বাড়িতে ছিলাম, ওই বাড়ি থেকে আসার পর আমার ননদ ছিল, ননদের মেয়ে ছিল, তো ওদেরকে নিয়ে বেশ ভালোই কেটেছে আমার দিন। তারপরে ওরা চলে গেল আর এখন হচ্ছে শুনুকে আমি ডেকে নিলাম। যা 4-5টা দিন যে কটা দিন থাকে, সে কটা দিন যাতে একটু ভালো কাটাতে পারি, এরকমভাবে আর কি দিনকাল কাটছে। তোমরা হয়তো বলবে যে তুমি তাহলে কেন ওই বাড়িতে থাকছো না। ওই বাড়ি থেকে বারবার করে বলছে থাকার জন্য দাদা বৌদি মা বাবা সবাই, কিন্তু না আমি এখন থাকবো না। আমার ইচ্ছা আছে আমি শেষের দিকে আবার গিয়ে থাকবো। তো চলো এটাই জানানো। তোমরা কে কে হ্যাপি হয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু অপেক্ষায় থাকলাম জানার। হাড়ির ওই যে ওইটা লম্বাটা, হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটু লম্বাটে টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখো মাটির কটা জিনিস আছে, মাটির জিনিসগুলো এ দেখো শোনো, জগ, জলের জগ এটা। হ্যাঁ ওটা কড়াই, জলের জগ, এগুলো গামলা, ওটা ঘটি, গ্লাস, ঝাঁঝরা, দেখেছো? ওই সিঁড়ির ওখান থেকে পিছন পিছন করে ডাকো, যাও পিছন নিচে এসছে, 2-3 বার ডাকবা, উপর থেকে ডাকো। এই দেখো এখন স্যালাড কেটে নিয়ে বসলাম, এই খাচ্ছে। তো এই যে আমার বর কি 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 ও, তুমি এখন ওইটা নিয়ে পড়েছো? এখন চলে এসেছে বাজার থেকে, ওই 5-7-10 মিনিট মতো হলো, ফ্রেশ হয়ে নিয়েছে, নিয়ে শুয়ে রয়েছে। ফ্রেশ হওনি?
24 hours. এই যে বলে ফ্যান লাগছে না, যে আমি ক্যামেরাটা অন করলাম ওনার ফ্যান লেগে গেল। তো যাই হোক, এটা একটু খুলবে, এনো শশা। Try later. Still funny. Still funny today, Janice? না রে, Yes, sir. Janice, still funny. দামটা একটু বেশি হুম, দাম বেশি দাম বেশি হলো। হ্যাঁ Oh my God. শিওর ভিতরে এসব জিনিসগুলো বেশি দেখছিলাম, আর 200-250 টাকার যেগুলো সেগুলো এইগুলো ছিল না। এইগুলো এইগুলোই কাজে লাগবে, এর মধ্যে ঢোকানোর একটু ঝামেলা। তোমার ওটা আজকে আমি খুঁজে দিব পাইনি, কি ও হারিয়ে হয়ে গেছে। গেল তো একটা অর্ডার দেওয়া ছিল আজকে হচ্ছে সকালবেলা, কিন্তু এখন আনবক্স করা হলো। এনো, আর এখন ভাত খাবে না পরে? আজকে না সারাটা দিন নেট নেই, আমার একটু সমস্যা হয়ে গেল, কি করা যাবে। তো চলো, আমার মাম্মাম এখানে খেলা করছে, একা একাই খেলা করছে। কি করবে, ওর তো আর কোনো সাথী নেই এই বাড়িতে। তো এখন খেলা করছে, যে খেলনা টেলনা নিয়ে দেখো এখানে সব সাজাচ্ছে এক এক করে। আর বাবা আছে নিচে, বাবা উপরে একটু রেস্ট নিল। বাবা যাওয়ার কথা, বাবা তো সেই 2:20 ট্রেন ধরবে করে যাচ্ছিল। তারপর অর্পণ বললো যে না 4:40, তো 4:40-এর ট্রেন 4টে যখন 35 বাজে তখন আমরা দেখতে গেছি টাইম, যে ওই ট্রেনটা ক্যান্সেল, মানে বাদ হয়ে গেছে, ওই ট্রেনটা জানিই না। তো আবার সে 5:50-এর ট্রেন, টাইম প্রায় হয়েই এলো, আর একটু পরেই বেরিয়ে পড়বে। তো বাবা নিচে রয়েছে। আমরা আজকে মানে খাওয়া দাওয়া বলতে পারো ভেঙে ভেঙে হলো, মাঝে একবার হয়েছে, আবার এই এখন হলো দুপুরে খাওয়া অল্প অল্প করে। এরকমভাবে আমরা 3 জন খেলাম, আমি, সোনু আর অর্পণ। তো এখন খেলায় মত্ত হয়ে পড়েছে, দেখো একা একাই খেলছে। এখানে সব কিছু সাজিয়ে নিয়েছে। ওকে বললাম যা পিছানোর সাথে একটু বাজারে ঘুরে আয়, না ও গেল না, কারণ বাবা এখন চলে যাচ্ছে 5টা, এখানে ট্রেনটা ধরবে, বাবাকে নামাতে যাচ্ছে, তো এখন যাবে না, ও খেলায় মত্ত হয়ে পড়েছে। এই তো এই দেখো না, অল্প আর একটু এগিয়ে যা, দেখতে পাচ্ছিস দাদাকে? যাও, ওই দেখ, হ্যাঁ যাও। বাবা বেরিয়ে গেল, পাগলি এখন আমার বাড়ি থাকবে বেশ কদিন, আমার কি আনন্দ। এখানে তোর আনন্দ হচ্ছে তো তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ হলো, 8:10 বাকি। মাম্মাম এখন টিভি দেখছে সারাদিন পর, এই সবে মাত্র চালালাম। আর এখন ওকে নিয়ে যাব একটু নিচেই, একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে। চলো শোনা, এবার ওঠো, এসে আবার দেখবা। সারাদিন আজকে একা একা খেলা করেছে ওই বারান্দায় খেলনাগুলো নিয়ে। এই সবেমাত্র টিভিটা চালালাম, ও এখন টিভি দেখতে মত্ত হয়ে গেছে। তবে আমি ওকে এখন নিয়ে যাব নিচে, একটু খাইয়ে দাইয়ে তারপর উপরে পাঠিয়ে দেবো, টিভিটা অন থাকবে। চলো শোনা।